কি জানি এক কুইটা বিষ খাইয়াছি, মরণ হয় না। আল্লাহ পাক বলে মৌত আমার হাতে, আল্লাযী খালাকাল মৌতা ওয়াল হায়াতা, ওটা আমার হাতে আছে, বোকা বিষের হাতে ছিল না। বিষের হাতে মরণ থাকলে মুসা কোনোদিন বাঁচত না, বিষের হাতে মরণ থাকলে ইব্রাহিম কোনোদিন বাঁচত না, বিষের হাতে মরণ থাকলে ইসমাইল কখনো বাঁচত না। যে ছুরির তলাতে শুয়েছিল সে ছুরিয়ে পাথর পর্যন্ত কেটে যায়, ইসমাইল কেন কাটলো না? যে আগুনে পাখি উড়ে গেলে পুড়ে যায়, ইব্রাহিম কেন পড়ে না? ও আল্লাহওয়ালা ভাইরা, যে নদীতে ফেরাউনকে ডুবিয়ে মেরেছে মুসা সেখানে কেন মরল না? আল্লাহ পাক বলে শুনে রেখে দে, আমি আল্লাহ না মানলে কেউ মরবে না। ভাষণ প্রদান করবেন জনাব মৌলানা আব্দুল মান্নান সাহেব চৌধুরীর চর। তেনাকে এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করা হলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এটা আমার কথা ভাই, এটা কোনে আছে? কোরআন। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন আমার বন্ধু হইল তারা যাদেরকে নোংরা জায়গার থেকে তুলিয়ে এনে দিনে মজলিসে বসিয়েছি, আর যাদেরকে ফুটপাত থেকে তুলে এনে কোরআনে মজলিসে বসে আছি, এবং চার দোকান থেকে তুলে এনে কোরআনে মজলিসে বসে আছি এবং ভালো কথা শুনিয়েছি। আল্লাহ বলে বন্ধু হইল তারা। সব চার দোকান ফুটপাতে আছে না ভাই? এখানে কি মানুষ ওদিকে এতগুলো চা খাবার, কিছু গরম চা, লাল চা যা দিয়েছে ওখানে ইস্তেমা, বিলাসের ইস্তেমার গলি যেরকম হোয়াটসঅ্যাপ হলো কলি তো উচিত কথা করলি ভাই, উচিত কথা কৌ মাসি এ দেশে আইসিবার না আইসি আরো আছে। আল্লাযিনা আকালা আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। আল্লাহ পাক বলে আল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত। আছে না ভাই কোরআনে? যারা হাফেজ মৌলানা তারাই কহাবে, আর বাকি কোনা ভাষায় বুঝি না, কোনে আছে তাও জানি না। আল্লাহ কয় আমার নাফারমান হইল তারা এই মজলিস থেকে উঠে গিয়ে বাহিরে বক্তৃতা ঝাড়ে যারা, আল্লাহ কয় নাফারমান হইল তারা। এইখানে বসবো, খানিক বাদে উঠে যা বাহিরে যা, কি হুজুর নয় আছে বয়ানি যান না, হুজুর নয়া আছে। কোন থেকে হুজুর আছে? হুজুরের কথা শোনা নাকবো না, হুজুরের টন দেখা নাকবো না, হাদিস আর কোরআন আছে কি না এই যা বক্তৃতা করবো। এই যে আল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত। আল্লাহ কয় নাফরমান হইল তারা এই মজলিস থেকে বাহিরে যায় বক্তৃতা যারে যারা, কি হুজুর নিয়ে আইছে, কি হুজুর নিয়ে আইছে, বয়ানি করা দিশা পায় না, আগা করা দিশা পায় না, হুজুর নিয়ে আইছে। আল্লাহ নবী মক্কার মানুষেরা আল্লাহ নবী বয়ান শোনে নাই গ, শোনেন নাই গের কাছে, শোনেন নাই, শুনছেন না? কাফেররা, মক্কার কাফেররা আল্লাহ নবী বয়ান শুনেছে, আবু জেহেলও শুনেছে, শোনে নাই? মৌলানা বয়ান করে, আবু জেহেলও বয়ান শুনেছে। কোথার থেকে? মসজিদে নববীর বাইরে বসে বয়ান শুনেছে। আল্লাহ নবীর বয়ান আবু জেহেল সাইর আলীর মাথায় বসে বয়ান শুনেছে। আল্লাহ নবীর বয়ান আবু জেহেল চার দোকানে বসে বয়ান শুনেছে। আল্লাহ পাক জাটা মাইরা জাহান্নামে পাঠাইয়াছে নাকি? কোথায়? আবু জেহেল জান্নাতি না জাহান্নামী? জাটা মাইরা জাহান্নামে পাঠাইয়াছে। কারণ কি? বাইরে বসে বয়ান শুনেছি। তাও আল্লাহ নবী চাচা ছিল জাবাইও, নামাজের কি গান
নাকি? হ্যাঁ হুঁ কইেন, নইলে না তালবে ইলমের দরজায় নাম রাখবো না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ না করলে 70 মাইল এলাকার থেকে যদি এখানে আসে আপনার আসা যাওয়ার আগমনের বদলতে আপনি এখানে আসে মৌলানা সাহেবের হাতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন, আপনি তালবে ইলমের দপ্তরের নাম পড়ে গেল গা, হইল কি না? আর আপনার 70 মাইল এলাকার থেকে আসা যাওয়ার বদলতে আপনার আগমনের বদলে 70 মাইল এলাকার কবর আযাব 40 দিন পর্যন্ত আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, বুঝছেন কি? 40 দিন পর্যন্ত মাফ। আমি তো সুবহানাল্লাহ কোয়ানা গমুক দা মুলি সব খোয়া যায় খালি আর হই না যায়, তাই না? হবে না, কিন্তু মানুষ এখানে থাকবে না, বাইরে। নবীর সাহেবের বয়ান শুনে আবু জেহেল জাহান্নামে গেছে, তাও চাচা ছিল, আসিল না? আমি কি চাচা? বাঁচতাও না। আমার কপালে কি হবে ভাই? না কি গান? আমার কপালে কি হবে? যাই হোক, কথাটা আক্ষেপে আসে, কিন্তু আরো আক্ষেপ আছে, কইলে তো আরো বেজার হবো। হুজুর কোন তো নাইল গো, কোনতে নাইল গো? সবার নাম কইরা পাড়ার যেটি বউ আছে, বেটার বউ আর বেটার বউ আর যত আছে যুবক যুবতী আছে সব বাইরে গেছে। না খারাপ করলাম ভাই, সব বাইরে এসে যাক জীবনে দেখেন নাই এটাও দেখা যাবো আজকা। যাক জীবনে মুখই দেখেন নাই এ মানুষটা আজকে দেখা লাগবো। কয় হুজুর দেখা বাইচা গেলাম, জান্নাতে যাওয়া সহজ হইল, আর জাহান্নামে যাবি তো ডবল। হুজুর ঢেসা লাগছে গোল্ড মোল্লের মধ্যে, হুজুরের বাজারে গেছি ঢেসা লাগছিল, কাম হয়েছে, আমি আর জান্নাতে গেলাম গা পাড়ায়া। আল্লাহ কয় ও আরো জাহান্নাম, ডবল জাহান্নাম। হুজুরের ঢেসা লাগছে, তুই হুজুরের হাতে ঢেসা দিবে রাইছাস নাকি? এই হুজুরের হাতে ঢেসা দিবে রাইছাস? নাউজুবিল্লাহ। এত মানুষ বেঈমান হয়ে গেল এখন বর্তমান। কালে বন্ধ হয়ে গেছে গা, মিশিং চালু হয় না, যত স্টার দিয়ে প্রেম করে বন্ধ হয়ে যায়। হালাল নাই হারাম নাই, হালাল খায় না হালাল মাল নাই, মুছা কথা ছাড়া কথা নাই, সত্য কথার বগলে নাই, আছে নাই? কিবা করে আমার ভিতরে ইমান আসবো? ইমানের বয়ান উনি 2 ঘন্টা পরা বললো, আইসে কি দেয়া না হালাল আছে? কয় আমার পোলারা এক আজ হিসাবে কইছি হুজুর আপনি তো পোলার এটা তো হালালি দেখা যায়, এই কন্ট্রোল ডিলার চেনেন না? চেনেন গ ডিলার? আজি ওর বেটা, ওই বেটা হইল ডিলার, আজি হইল তার ওই বাড়ির আজি। আমার হাতে জামাতে যায়, কলে আজ সাহেব আপনার বাড়িতে ডিলার, আপনি চিয়ামত পর্যন্ত ইবাদত করলে কবুল হবে না, হালাল মাল নাই আপনার। ডাইরেক্ট কইছি। কয় না উনি টেহা আমি খাই না, উনি টেহা উনি কি করে, উনি টেহা খাও না চাল নাই না উমাদা খাও না, টেহা খাও না চাল খাও না, টেহা খায় না চাল খায়। পানি একটু ব্যবস্থা করেন, বুঝলেন? গরম পানির ব্যবস্থা করে ভালো করে, হ্যাঁ যদি ফ্লাক্স থাকে আনবেন। কথা বহুত ওই না যেমন আগে হুজুর নতুন হুজুর কোনতে আছে কি কি কয়, হ্যাঁ পাড়া এসে কাপড় চুর বিক্রি করবার একসাথে পাড়া কয় বাবা তোমার কাছে উড়না আছে? কয় আমার কাছে দারুণ উড়না আছে, চৌরা দিব না হরু দিব? কয় গা বড় করে দাও, গায়ে মাথায় দিব। চাচা দে টাকা দেয়, চাষির মাথায় কাপড় নাই, বুহুরে বুকের উপরে আসল নেই। এখন দোকানদার কয় যখন কোন কাপড়টা দিই, হ্যাঁ কোন চাদরটা দেই? কয় চাষি এখন কি অভিভাবক ডাকছে, দেখছেন না? সারাদিন মাথায় কাপড় দিব না, আজান দিবে এমন দিবে, আজান দিলে এমন দিবে মনে হয় যে সকিনা, আজান দিলে এমন দেব মানে সকিনা, পিঠের কাপড় টাই না মাথা ডাইয়া হালাইছে, এবার 12 আনা খালি ফেরাজ রাখায় আস্তাগফিরুল্লাহ, যাই চালাম 12 আনা 4 আনা বাড়াইছিল, এবার 12 আনা উদলা করে হালাইল না, হচ্ছে কি কয় এবার 12 আনা উদলা করে হালাইল। এই সাইজের আমরা হয়েছি, এই মুসলমান দুর্গতি হবে না কা না, বুঝে কি কর এই দুর্গতি হবে না সভা দিছে। আপনি বিশ্বাস করেন না, এখানে একজন ডিউটি যান,
এক কাপ চা খাবার কিছু মনে হয় যে বিলাসের একটা মেলা ইস্তেমা হয়েছে, অত বড় গলি লাগা দিছে মানুষের লোকে লুকারণ্য। উপায় কি? সভা দিছে না মেলা? আপনি কন সভা না মেলা? ইমান আসব আমি আর চিল্লা কি করবো, আপনি চিল্লা কি করবো? আপনি চিল্লা চিল্লি করে মৌলবীর গলা ফাটবো, এতেও ইমান আসবই না। আজ একবার কাজী চেনেন নাই, রৌফ ডিবের 6 মাস উনি কথা কয়ে না করছিল, 6 মাস কথা কয় না, তোমার শ্বাস নইলে নষ্ট হয়ে যাবো গা। তখন কালি একবার গাড়ি তো 5,000 10,000 করে টাকা নিছে, আর খালি কালেকশন করছে আর চিল্লাইছে, ডাক্তার না করে দিল, ও তখন টাকা বন্ধ হয়ে গেল গা। আজ একবার শ্বাস নিলে নষ্ট হইলো, আর যেটি মনে হচ্ছে এটি নষ্ট হবো, চিলে দিলে নষ্ট হবো, কিন্তু ইমান খুব কঠিন, নষ্ট হবো মলানা করে, কিন্তু তবু দাওয়াত দিতেই হবে, দিতেই হবে। दावत से ईमान बनेगी, ईमान से अमल बनेगी, अमल से महल बनेगी। दावत द्वारा ईमान बनबो, ईमाনের দ্বারা আমল হবো, আমলের দ্বারা মহল্লা বইনা যাবো। আমি নামাজ পড়ি না, আমার বেড়া নামাজ পড়ে না, মহল্লা কি দেওয়া হয়? কই আজ সেই পড়ে না, ওই মুন্সি সাহেব দেওয়া, খালি মুন্সি আসে প্রতিদিন নামাজ পড়ে, আর কে আসে না, আর পোলাহানো আসে না। মহল্লা বা আপনি বলেছেন আপনি বেড়া ধরাবো, আর বেড়ায় বলেছে তার বাচ্চায় ধরাবো। আজি বলেছেন আজির বেড়া ধরাবো নাকি? আজি বলেছে আগ্রহ দা নামাজ পড়ে না, কিভাবে ইমান এসে? ইমান আর বর্তমান জামানায় ইমান রাখা, হাতে আগুন রাখা সম্ভব, ইমান রাখা কিন্তু সম্ভব হবে না। হাতে আগুন রাখা হবে, আর পারবেন কি? এখন একটা আংটা দিলে দেখি উড়ি 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 করে দইরা বলি, তাও আল্লাহ নবী কাছে সম্ভব, ইমান রাখা সম্ভব না। এই জামানা করছি, একটা সম্ভব আছে, একটা কাজ, সেটার নাম দিছে নইলে পাহাড় যা আল্লাহ আল্লাহ করগা, নইলে দামাতে বর্তমান দাওয়াতে তবলিগে সবার মধ্যে ঢুকে গা। এই দুইটা রাস্তা আছে, আর বাকি নাই। একটা ক্যান্সেল করছে, পাহাড়ে যাওয়া না করছে, আল্লাহ নবী কাছে পাহাড়ে জানা না, তোর বেটা বেটি পাল আর তবলিগ করে গা, বেটা বেটি পার আর তবলিগ করে গা। যাই হোক, আল্লাহ পাক এই পৃথিবীতে এত প্রাণী, এদের জন্য সব হইল, আর কোনো প্রাণীর জন্য হইল না। কাদের জন্য? যত দরকার এদের জন্য। স্বাস্থ্যকেন্দ্র চাই, স্কুল চাই, কলেজ চাই, পাঠশালা চাই, দাও চাই, ছুরি চাই, কাশি চাই, খুর চাই, বেলেট চাই, না হলে কিছুই নাই। মানুষ এত আশা, আল্লাহকে আল্লাহর ভরসা করো। তাহলে আর এক্সাম্পল, কোনো পাখি ঘুম থেকে উঠে আল্লাহর জিকির না করে বাসার থেকে ওরে না, ওরে গিয়ে দেখবেন জিকির করবে। সমস্ত জীব জিকির করে, খালি পেটে বাইর হয়ে যায়, উদর পূর্ণ করে আল্লাহ জিকির করতে করতে ফেরে বাসায়, বাসায় এসে আল্লাহ জিকির করে তবে ঘুমায়। কিন্তু মানুষ সবাই জিকির করে, মানুষ কিন্তু ফাঁকি মারে, খালি পাকের তালে। জিকিরের ফাঁকি মারলে কি হবে? তাহলে কোরআন তোমাকে সামনে রেখে দেখতে হবে। আল্লাহর কোরআন বলেছেন, ওমান আরাজা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আমার জিকির যখন করবি না, নামাজ যখন পড়বি না, জিকিরের সঙ্গে যখন চলবি না, সারা জীবন শালিকে পাখির বউ থাকবে, পলাবে না, তোর বউ পলাবে, সকালে বিছানায় খুঁজে পাবি না। আর একজন হাতে গেছে গা, আল্লাহ কয় আযাব দিন তোকে রইস, আমার নাম নবী না, জিকির করবি না, নামাজ পড়বি না, দুনিয়া আযাব দেয়া কারো করতে আছে। আমার জিকির যখন করবি না, তোর স্ত্রী থাকবে বিছানায়, সকালে খুঁজে পাবি না। আমার জিকির যখন করবি না, ছেলে তোমার কোলে থাকবে, তোমাকে আব্বা বিলে ডাকবে না। আমার জিকির যখন করবি না,
বাগান ভর্তি গাছ থাকবে, ফল তাতে ধরবে না। যদি 2-4টাও ধরে খাওয়ার যোগ্য হবে না। আমার জিকির যখন করবি না, পুকুর অনেক বড় বড় হবে, মাছ চাষ করলে হবে না। আফসোস কইরে বসে থাকবি, ক্যাকড়া হবে, কুইচা হবে, মাছ দিলেই মরে যাবে। তখন কপালে হাত দিয়ে ভাবতে হবে, 5 লাখ টাকা দিয়ে পুকুর করেছি, মাছ চাষ তোমাকে করতেই হবে, ট্রিটমেন্ট করতেই হবে, সময়ে সময়ে খাওয়াইতে হবে। ক্যাকড়া চাষ করা লাগবে না, আপনি হয় মানে গ ক্যাকড়া কে চাষে গো পুকুরা চাষা ক্যাকড়া বোঝায় কে রে আবাদ করলাম এত ক্যাকড়া গা, তাই না? আল্লাহ পাক বলেন, আমার আরাজা আন জিকিরি ফাইন্না লাহু মাইশাতান জানকা। আমার জিকির যখন করবি না, বড় কষ্ট করে ঘর বানাবি, আরামে ঘুমাতে পাবি না। আমার জিকির যখন করবি না, বড় সুন্দর সুন্দর গাড়ি কিনবি, চাপার ক্ষমতা হবে না। আমার জিকির যখন করবি না, বাড়ির ভিতরে এসি হবে, হাওয়া খাওয়া তার হবে না। ফ্যানের তলে হবে বিছানা, ফ্যান কিন্তু বন্ধ থাকবে, গরমে ফ্যান চলবে না। মানুষটা কিন্তু কোটিপতি, সোনাখা সোনায় হাঁকতে পারে। ডাক্তার বলছে এসিতে থাকতে পারবি না, ফ্যানেতেও থাকতে পারবি না। সকালে একটা স্যালাড 1 কাপ চা, বিকালে একটা রুটি 1 কাপ চা। ফ্যানের তলে হবে বিছানা, ফ্যান কিন্তু বন্ধ থাকবে, গরমে ফ্যান চলবে না। তখন মনে হবে রব্বানা এ জীবন আর রাখবো না। আর কোর্সা উঠে আছে গা, জির মা যাবে না, খাওয়াও দেয় না, ফ্যানেও থাকায় না, এসিতে থাকায় না, খাইবারও ভালো দেয় না, ডাক্তার করি না, খালি বাঁচবি না। না রব্বানা এ জীবন আর রাখবো না। ফেরেশতা বলে সিট এখন বুকিং চলছে, তুই আসিস না। গুলস্তান বোঝাইছি, তুই আসিস জুইলা থাক। আল্লাহ পাকে বলে দুনিয়াতে পাবি লাঞ্ছনা আর অপমান আর লাঞ্ছনা, যন্ত্রণা না পায়া মরণ হবে না। তুমি মরতে চাইলে মরণ নেব না। আল্লাহ কয় তুই মরবার চাইলে মরণ নেব না। কয় কি মরণ নেবে না? রাত করে 1 বোতল কি খাইছে, 1 বোতল বিষ খাইয়ে বসে আছে, রাত্রে 10টা পর্যন্ত যায়। বউ বলছে তুমি এত রাতে কেন তুমি ঘুমাচ্ছ না? কয় খানিক পরে মরবো তাই ঘুমাবো না। ভাঙ্গাও কিন্তু বলে না, আর বিবি তো দিশা পায় না, বুঝলেন না? কই এত রাত্রে কেন তুমি ঘুমাচ্ছ না? কয় খানিক পরে মরবো তাই ঘুমাবো না। কয় তুমি কি করে দিশে পেলো? কয় দেখিসনি খানিক পরে মরি কি মরি না। রাত কেটে গেল, সকাল হয়ে গেল, বিবি বললে তেনা বলে মরবে, তে মরলে না। কয় কি জানি 1 কুটা বিষ খাইয়াছি, মরণ হয় না। আল্লাহ পাক বলে মৌত আমার হাতে, আল্লাযী খালাকাল মৌতা ওয়াল হায়াতা, ওটা আমার হাতে আছে, বোকা বিষের হাতে ছিল না। বিষের হাতে মরণ থাকলে মুসা কোনোদিন বাঁচত না, বিষের হাতে মরণ থাকলে ইব্রাহিম কোনোদিন বাঁচত না, বিষের হাতে মরণ থাকলে ইসমাইল কখনো বাঁচত না। যে ছুরির তলাতে শুয়েছিল সে ছুরিয়ে পাথর পর্যন্ত কেটে যায়, ইসমাইল কেন কাটলো না? যে আগুনে পাখি উড়ে গেলে পুড়ে যায়, ইব্রাহিম কেন পড়ে না? ও আল্লাহওয়ালা ভাইরা, যে নদীতে ফেরাউনকে ডুবিয়ে মেরেছে, মুসা সেখানে কেন মরল না? আল্লাহ পাক বলে শুনে রেখে দে, আমি আল্লাহ না মানলে কেউ মরবে না। বলে সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি না মানলে কেউ মরবে না। কিন্তু আমার জিকির যখন করবি না, চোখ থাকবো দেখতে পাবি না, মুখ থাকবো খেতে পাবি না, মাল থাকবো খাওয়ার ক্ষমতা থাকবো না, আফসোসে কলিজা ফাইটে যাবে, কাউকে বলতে পারবি না। সুগার হয়েছে, ডায়াবেটিস, প্যারালাইজ, অল্প অল্প ভালো হয়েছে, চেষ্টা করে কাতে কাতের ভিতরে ভালো তো ঠেকেই না। ভালো ঠেকে না কাতে কাতে আর কে কয় না, ভিতরে কিন্তু ভালো লাগে না। যদি কয় কয় হাবিবুল্লাহ আর বাঁচবো না নাকি?
কয় হাবিবুল্লাহর বসলা কোয়া বাঁধছে আরে কথা কথা কয় না এদিকে আফসোসে কলিজা ফাটা যাবে কাউকে বলতে পারবি না আল্লাহ পাক বলে সিরু ফিল আরদি সুম্মানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন বিশ্বে একটু বিরাজ করে দেখো আমি আল্লাহ আমার কুদরতের দিকে নজর করো সব নজরে এসে যাবে ঘাবড়ায়ো না আল্লাহ পাক বলে আখিরাতের আযাব হন দুনিয়ার আযাব গেল ওনা শুরু ইয়াউমাল কিয়ামাতে আমা আখিরাতে অন্ধ করে তুলবো চোখের জ্যোতি থাকবে না তখন সেদিন জিজ্ঞাসা করবে লিমা আশারতানি আমা এরকম কেন হলো বুঝতে পারলাম না দেখছেন না এইরকম কেন হলো বুঝতে পারলাম না গোটা চৈতন্যের শোষে ঘুরে বেড়াতাম মালন চোর চাবাইয়া খাইলাম এখন কেন চোখে দেখতে পাচ্ছি না গোটা মালন চোর চিবিয়ে খেয়ে এখন কেন স্বাদ পাইছি না আল্লাহ পাক শোনাবে ও চৈতন্যের শোষে যখন আমাকে দেখতে পারি না নিজের অহংকারে নিজের শরীরের গৌরবে নিজের ট্যাটাসে ঘুরেছি আমাকে যখন দেখতে পারি না গোটা মালন চোর চাবাইয়া খায় আমার সাথ যখন পেলি না আমি আল্লাহ বুঝেছি তোর মতো মাথা মোটা চোখের দরকার হবে না কিবা খারাপ পায় না আল্লাহ কয় তোর মতো মাথা মোটা চোখের দরকার হবে না দুনিয়ায় তোর দেহার গৌরবে শরীরের গৌরবে বাহাদুরি করে ঘুরছার ট্যাটাস করছার বুলেট গাড়ি চালাছার আমার কথা মনে করস নাই আর ভালো মন্দ স্বাদ খাবার দিয়েছিলাম খায়া দেওয়া স্বাদের কথা কষ্ট নাই আমি আল্লাহ বুঝেছি তোর মতো মাথা মোটা চোখের দরকার নাই কোরআন তোকে দিয়েছি দেখার জন্য চোখ বন্ধ করে মাথার উপরে রাখার জন্য না এই জন্য আল্লাহ পাক শুনেছেন ফাইজা যা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন আমি যখন ডাকবো যেইভাবে ডাকবো সেইভাবেই তোমাকে সাড়া দিতে হবে কেন কি জন্য হয়তো নতুবা একথা কারো বলার ক্ষমতা দেব না এই জন্য আল্লাহ পাক শোনাচ্ছেন চারটা পাঁচটা জিনিসের এলেম আমার কাছে রেখেছি পৃথিবীর কাউকে দেই নাই আর কোনোদিন কাউকে দেব না এক নম্বর কিয়ামত কখনো হবে কেউ জানবে না ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সা ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি বিআইয়াদিম তাবুত ইন্নাল্লাহা আলিমুম খাবীর কিয়ামত কখন হবে কেউ জানবে না জানবে কে ভাই আল্লাহ নাকি কবেন কিয়ামত কবে হবে জানবে কে আল্লাহ মায়ের পেটে কি আছে কেউ জানবে না জানবে কে আল্লাহ পানি কতটা হবে কোথায় হবে কেউ জানবে না জানবে আল্লাহ কালকার কি হবে কেউ জানবে না কখন কোথায় মরণ হবে কেউ বলতে পারবে না এক্সাম্পল হিসাবে শাশুড়ি ফোন করছে জামাইকে জামাই আব্বা তুমি বেড়াতে আসবে না জামাই বলছে আম্মা কালকে যাব কোনো অসুবিধা হবে না শাশুড়ি খুশিতে বাগ বাগকে আসবে জামাই কে আসবে জামাই আসবে গায়া ঘিয়ের পারোটা বুঝিয়ে গায়া ঘিয়ের পারোটা ডিম সেদ্ধ করছে 12টা 1 কেজি নবদ্বীপের দই ইলিশ মাছের বড়া খাঁটি চিংড়ি 2 জোড়া বাপজিরা আল্লাহওয়ালা ভাইরা খাসালের পোলাও জামাই তাড়াতাড়ি মিষ্টি কিনে গাড়ি চালাও মিষ্টির হলা নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে মাছ পথে ঠুকে দিয়েছে বাংলা ভাষা বোঝা যায় কি অ্যাক্সিডেন্ট করেছে ইংরেজি কয় অ্যাক্সিডেন্ট করেছে এইটি তো বুঝলাম ঠুকে দিয়েছে কাকায় গ ইংলিশ কিন্তু সবাই না
মাঝপথে ঠুকে দিয়েছে বা অ্যাক্সিডেন্ট করেছে, মিষ্টির হলা একদিকে, জামাই আর একদিকে, 12টার পরে ফোন যাচ্ছে, সকিনা তোর জামাই মনে হচ্ছে আর বাঁচব না। সকিনা তোর জামাই মনে হয়েছে বাঁচবো না। কয় কি কোষ করা, কালকে ভালো মানুষ চিয়ারলাম, এত বস্তু তৈরি করলাম। কয় দেখতে যদি চাস তাড়াতাড়ি চলে আয়, মালঞ্চতে হসপিটালে সেলান চলছে, মনে হচ্ছে আর বাঁচবে না। গিয়া দেখে মুখ দেখে জামাই চেনা যাচ্ছে না। 12টা কোথায় ঘরেতে, মুরগি রান্না কোথায় ঘরেতে। এমন কেপটা মিসকিনকে এক টুকরা দিবে না। সন্ধ্যার পরে কাজের মেয়েকে ফোন করছে, ও সর্দারের মা, 12টা তুই খায়া নে, আমার ভাগ্যে আর জুটবে না। পারো না তো আমাকে জুটবো না। কয় ও সর্দারের মা, 12টা তুই খায়া নে, আমার ভাগ্যে জুটবে না। খোদা বলছে 12টায় আমি কাজের মেয়েকে খাওয়াবো, তোর জামাইকে খাওয়াবো না। এটা আমি জানি, তুমি কিন্তু জানো না। জানা তৈরি করছে জামাই নিকে খিলাবো কাক আল্লাহ জানা নাকি? দুদিন বিটা তৈরি করছে জামাই নিকে খাইলো মানকে রাই যাবা, আল্লাহ জানে কাক খিলাম, রেজেকের মালিক আল্লাহ। দেশি মুরগি রান, কাজের মেয়েকে ভোরবেলা খায়া যাইতে কন, মুরগি খা, দই খা, পোলাও খা, ইলিশ মাছ খা, সব খা। আল্লাহ কয় রেজেকের দায়িত্ব হইল আমার। অমামিন দাব্বাতে ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি জমিনে কোনো প্রাণী পাঠাই না, আগে খাবার পাঠাই, তারপরে প্রাণী পাঠাই। আগে কি পাঠায়? আগে 3 বস্তা করে ধান দেয়, তার বাদে পোলা দেয়। কয় না কথা কয় নাকি হুজুর, বস্তা হলে ধান দেয়। কয় হুজুর নমুনা বলো, নমুনা না বললে শুনবো না। তাহলে মাদের কাছে গিয়া জিজ্ঞাসা করতে হবে, তা না হলে বুঝবে না। ছেলে মায়ের বাড়ি এখনো পৃথিবীতে 6 মাস আসবে না। 6 মাস আগে মার বুকে খাবার পাঠাইছে কিনা জানতো? ছেলে আসেই নাই, 6 মাস আগে দুধ আছে না। 6 মাস আগে মারদের কাছে যাইতেও ছেলে মার পেটে এখনো 6 মাস পৃথিবীতে আসবে না। আল্লাহ পাক ওই মার বুকে খাবার পাঠাইছে। খাবার পাঠাইছে কে? কে পাঠাইছে? আল্লাহ না? কে পাঠাইছে? ওর বাপ আনছে না ও আনছে? ওর বাপ 12 বছর চেষ্টা করছে, খাবার আনতে পারে নাই। যখন ছেলে পেটে এসেছে তখন খাবার এসেছে। আল্লাহ পাক বলে ছেলে পাঠাবার আগে আমি খাবার পাঠিয়েছি, আর তোকে পাঠাবার আগে আমি জমিনে খাবার পাঠিয়েছি। বলে আল্লাহ খাবারটা আছে কোথায়? অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। তোরে যে আসমানে রেখেছি, আমি আল্লাহ ওয়াদা করেছি, আমি আল্লাহ ওয়াদা করেছি, আমার ওয়াদা কোনোদিন মিস্টেক হবে না। একবার হাত তুলে দেখ আমি আল্লাহ দেই কিনা। বললে কোথায় হাত তুলবো? এমএলএর কাছে না পঞ্চায়েতের মেম্বারের কাছে না সেক্রেটারির কাছে না দফাদারের কাছে? খোদা বলছে মাথা মোটা, ওরা নিজের চোটে না পাথর খায়। রাস্তা মধ্যে পাথর বিক্রি করে না খাওয়া, ওদের নিজের জোরে না পাথর খায়, আলকাতা খায়, পিস খায়। ওরা তোদের কি করে খাবার দেয়? খাবার যদি চাইতে হয় তাহলে আমার কাছে আয়, খাবার যদি চাইতে হয় তাহলে আমার কাছে আয়। বললে আল্লাহ রাস্তাটা বলে দাও। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। বাইতুল্লাহর দিকে মুখ করবি, আমার কাছে সেজদায় মাথা নামিয়ে দিবি। তার 2টা সেজদার বদলেতে 2টা বদলা দিব। প্রথম বদলা রিজকের কষ্ট হবে না, আর বিপদে মুসিবতে আমি আল্লাহ বাঁচিয়ে নিব, কেউ তোকে বিপদে ফেলতে পারবে না। আল্লাহ কতটা দিবেন বুঝতে পারি না। দেখছে না মানুষের আশা
কোথায় দিবা আল্লাহ কাছে আল্লাহ কতটা দিবা বুঝতে পারলাম না একটা ভালো গাড়ি বাড়ি করতে পারবো কি পারবো না পেটটা ভরবো কি ভরবো না কোরআন বলছে দুটো কথা মেনে নিলে সব পাবি অসুবিধা হবে না বললে দুটো কথা কি কথা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআত ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ আমি ঈমানদাররা আমি যখন ডাকবো আমার জিকিরের জন্য তোমাকে হাজির হইতে হবে ফাসাউ ইলা যিকরিল্লাহ আমার ডাক যখন যাবে তোমাকে আমার দরবারে চলে আসতে হবে চাকরি ব্যবসা বাণিজ্য সব ছাড়তে হবে আমার জিকিরের জন্য তোমাকে আসতে হবে আমি আল্লাহ কথা দিছি তোর সব দুঃখ ঘুচে যাবে বলেন সুবহানাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা সবাই বলো লা ইলাহা আরো জোরে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা আসমানের মালিক যে আল্লাহ এ জমিনের মালিক সে আল্লাহ জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা সবাই বলো লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ এ মৌতের মালিক সে আল্লাহ জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা সবাই বলো লা ইলাহা ইজ্জতের মালিক যে আল্লাহ জান্নাতের মালিক সে আল্লাহ জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা সবাই বলো লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভুল ভ্রান্তি আল্লাহর কাছে মাফ করুন। আসসালামু আলাইকুম।